নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আরও একবার একটি নতুন এবং টাটকা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভবিষ্যৎবাণী সাধারণ নয়, কারণ আজ যে সংকেতগুলি এসেছে তা সরাসরি আপনার নামের সাথে যুক্ত। হ্যাঁ, সেই কারণেই আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন, তবে সেই সুযোগটি হয়তো আপনার হাত থেকে চিরতরের জন্য বেরিয়ে যাবে, যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছেন। আজ উপরওয়ালার পরিষ্কার আদেশ আছে। আজ আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুধু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সত্যটা একটু তেতো বা করো, কিন্তু আপনার ভাগ্য বদলাতে চলেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখনই ছাড়বেন না, কারণ শেষের কথাটি শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গ্রহ গোচরের ভিত্তিতে বলছি, তাই মনোযোগ দিয়ে শুনুন। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট অনুরোধ। যদি আপনি ভিডিওটি এখনও লাইক না করে থাকেন, তবে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজকের দিনটি সবার জন্য নয়। যাদের জন্ম এই রাশিতে হয়েছে তাদের জীবনে আজ হয়তো খুব বড় কোনো অলৌকিক ঘটনা ঘটবে অথবা সত্য সামনে আসবে। তাই প্রস্তুত হয়ে যান। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি স্কিপ করে বা এড়িয়ে যান, তবে পরে বলবেন, ইস, যদি আগে এই ভিডিওটি দেখে নিতাম, তবে আজ আমরাও সবার আগে থাকতাম। আমি জেনে শুনে ভুল করেছি এবং তারই অনুশোচনা আজ আমরা ভোগ করছি। তো বন্ধুরা, আপনারা যাতে এমন ভুল না করেন তার জন্য আমরা আপনাদের আগে থেকেই তথ্য দিচ্ছি এবং সতর্ক করছি। আগামী 24 ঘন্টার মধ্যে দুটি বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। তাই আজকের এই ভবিষ্যৎবাণী শুধু ধনের নয়, বরং সেই রহস্য বলতে চলেছে। প্রথমটি হলো, আপনার জীবনে হঠাৎ ধনবর্ষা হবে, এবং দ্বিতীয়টি হলো, সেই শত্রু যে হেসে হেসে আপনার ক্ষতি করছিল তাদের থেকে এবার আপনার জীবন মুক্তি পেতে চলেছে। হ্যাঁ, কারণ আপনি তাদের চক্রান্তে অনেক দিন ছিলেন, আর থাকবেন না। আমার প্রিয় বন্ধুরা, আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে উপর থেকে পরিষ্কার সংকেত আছে যে লটারির সাথে যুক্ত একটি বড় খবর আপনার নামের খুব কাছে চলে এসেছে। কিন্তু বন্ধুরা, সাবধান হয়ে যান, কারণ যখনই কারোর জীবনে টাকা আসে, যখনই কারোর জীবনে পরিবর্তন হয় বা কোনো উন্নতি হয়, তখন গোপন শত্রুরা নিজে থেকেই বেরিয়ে আসে। আপনার জীবনে বর্তমানে যে উন্নতি হতে চলেছে তা থেকেই আপনি বুঝতে পারবেন যে কে আপনার সবচেয়ে বড় শত্রু ছিল এবং কে লুকিয়ে লুকিয়ে আপনার সাথে খেলা করছিল। আজ দুধের দুধ আর জলের জল হতে চলেছে। আর চলবে না। গোপন শত্রু বাইরে আসবে। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন, তবে বন্ধুরা, না তো ধনের রাস্তা বুঝতে পারবেন, আর না সেই মানুষটির চেহারা চিনতে পারবেন যে আপনার উন্নতিতে জ্বলছে। হ্যাঁ, এবং এই দুটি বোঝা খুবই জরুরি। যতক্ষণ না আপনি শত্রুদের সেই মুখগুলোকে চিনবেন, ততক্ষণ আপনার জীবনে উন্নতি হতে পারবে না, কারণ আপনার উন্নতি সেই লোকেরাই আটকে রেখেছে। আমার প্রিয় বন্ধুরা, এটি কোনো সাধারণ ভিডিও নয়, কারণ আজ উপর থেকে নাম ধরে সংকেত এসেছে। তাই কেউ একে মজা মনে করার ভুল করবেন না, নতুবা সারা জীবন অনুশোচনা করতে হতে পারে। হ্যাঁ, আপনার চারপাশে এমন এক মানুষ আছে যে আপনার দারিদ্র্যের সময় বন্ধু হয়েছে এবং আপনার ধনী হওয়ার আগেই আপনার রাস্তা আটকাতে চায়। দেখুন বন্ধুরা, গরিব মানুষের সবাই বন্ধু থাকে এবং সেই বন্ধুরা সাহায্য করার জন্য নয়, বরং মজা নেওয়ার জন্য হয়। সঙ্গ দেওয়ার জন্য নয়, বরং বিশ্বাসঘাতকতা করার জন্য হয়। কিন্তু চিন্তা করবেন না, কারণ ধনের দেবীর কৃপা এখন সেই দিনই পড়বে যেদিন আপনার শত্রু বেয়াব্রু হবে। বন্ধুরা, এটি তোমার পরিশ্রমের ফল এবং এটি একদিন না একদিন তুমি যে কোনো মূল্যে পেতেই। এটি শুধু শব্দ নয়, বরং এটি ভগবানের হৃদয় থেকে বের হওয়া আশীর্বাদ, এবং ভগবানের আশীর্বাদ এখন আপনার উপর বর্ষিত হতে চলেছে। বৃষ্টির মতো আপনি আপনার জীবনে অনেক দারিদ্র্য দেখেছেন, অনেক দুঃখ কষ্ট দেখেছেন। আপনি সেই দিনও দেখেছেন যখন পরিশ্রম পূর্ণ ছিল কিন্তু ফল ছিল শূন্য। হ্যাঁ, রাতের পর রাত জাগা, মানুষের তাচ্ছিল্য শোনা এবং আপনজনদের নীরবতা, সবকিছু সহ্য করেছেন আপনি। আর এসব শুনে শুনে আপনি ভেতর থেকে না জানি কত কেঁদেছেন, কত চোখের জল ফেলেছেন। কিন্তু এখন চিন্তা করার দিন শেষ। কারণ বন্ধুরা, এই সময়টি আপনার জীবনের টার্নিং পয়েন্ট বা মোড় ঘোরানোর সময় হতে চলেছে। ভগবান নিজে নিজের হাতে আপনাকে বড় পুরস্কার দিতে চলেছেন। নিজে একথা বলে যে, এই নাও বাছা, এটা তোমার পরিশ্রমের ফল। এই পুরস্কার শুধু টাকা হবে না, এতে সম্মানও থাকবে, শান্তি এবং স্থিতিশীলতাও থাকবে। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তবে বুঝে নিন উপর থেকে ইশারা মিলে গেছে। ভগবান আপনার পরিশ্রম দেখে ফেলেছেন। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আজ নয়তো কাল পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়। এখন সেই মুহূর্ত এসে গেছে।
যখন উপর থেকে আওয়াজ আসবে, নাও বাছা, এটি তোমার পরিশ্রমের ফল। এখন তোমার পুরো ঘর টাকায় ভরে যাবে কি? হ্যাঁ, যে ঘর বছরের পর বছর খালি মনে হচ্ছিল, তা হঠাৎ ভরা মনে হবে। শুধু আপনাকে একটি বিষয়ের খেয়াল রাখতে হবে যে এই কদিন কাউকে নিজের পরিকল্পনা বা প্ল্যান বলবেন না, না হলে সব খেলা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এই বার্তাটি আপনার জন্য, আপনার জীবনের আগামী ভবিষ্যতের জন্য। আপনি আপনার সারা জীবনে কখনো কারোর অধিকার ছিনিয়ে নেননি, কখনো ভুল রাস্তা বাছুননি এবং না কখনো ওইসব রাস্তায় আপনি চলেছেন যার কারণে আপনার জন্য কারোর সমস্যা হয়। আপনার এই সমস্ত কর্ম দেখে ভগবান প্রসন্ন হয়েছেন। তাই এখন ভগবান আপনার জন্য সেই দরজা খুলবেন যার উপর বছরের পর বছর তালা লাগানো ছিল। হ্যাঁ, এখন আপনার ভাগ্যের তালা খুলতে চলেছে, আপনার কপাল বা ভাগ্যের শিকল ভাঙতে চলেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অর্থ সংক্রান্ত বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে বা এমন কোনো সুখবর পেতে চলেছেন যা আপনার পুরো চিন্তাধারাকে বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, এটি সেই সময় যখন ভগবান বলেন, এবার ব্যাস, অনেক হয়েছে। আর কতদিন এভাবে নিজের জীবনকে দারিদ্র্য আর দুঃখে কাটাতে থাকবে? এখন তো কিছু করার সময়। এখনই নিজের জীবনকে না বদলালে তবে আর কবে বদলাবে? আমার প্রিয় বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে এক সময়ের কথা। কিছুদিন আগে এক পরিশ্রমী মানুষ ছিল এবং সেই মানুষটি রোজ নিজের ভগবানকে ব্যাস একটাই কথা জিজ্ঞেস করত যে, হে ভগবান, হে প্রভু, হে ঈশ্বর, হে পরম পিতা, আমার পালা কবে আসবে? আমার ভাগ্য কবে জাগবে? আমার কপাল কবে বদলাবে? এসব শুনে ভগবান হাসতেন মনে মনে, কিন্তু উত্তর দিতেন না। ভগবান তো আপনার পরীক্ষা নিচ্ছিলেন, আপনাকে দেখছিলেন যে আপনি আপনার জীবনে কি কি করতে পারেন। এত কিছু করার পর ভগবান একদিন তার হাতে ফল রেখে দিলেন এবং বললেন, নাও বাছা, এটি তোমার পরিশ্রমের ফল, যা তোমার ভাগ্যে আছে। তার জন্য তোমাকে চিন্তা করার দরকার নেই। তুমি কেন চিন্তিত হচ্ছ? তোমার ভাগ্যে কি কি লেখা আছে আর আমি তোমাকে কি দিতে চলেছি, এই সব কিছু আমাদের খাতায় লেখা আছে কি? হ্যাঁ বন্ধুরা, এটি সেই সময় যখন ভগবান নিজের হাতে আপনাকে বড় পুরস্কার দেবেন। যদি আপনি গত 5 বছর ধরে সংঘর্ষে বা সংগ্রামে আপনার সময় কাটিয়ে থাকেন, তবে বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে উপরওয়ালা আজ আপনাকে সরাসরি একটি বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তাটি হলো তোমার পরিশ্রমের ফল। হ্যাঁ, এই শব্দ কোনো মানুষের নয়, বরং এই শব্দ ভগবানের, এবং এই বার্তাটি বিশেষভাবে আপনার রাশির জাতকদের জন্য। বন্ধুরা, সমস্ত 12টি রাশির মধ্যে আপনাদেরই এমন এক রাশি যারা সব সময় চিন্তিত থাকেন এবং ভাবা কাজ কখনো সময়ে পূরণ হয় না। কিন্তু এই সমস্যাও আর থাকবে না, কারণ আপনার সমস্যা দূর করার জন্য প্রবেশ করে ফেলেছে এক বিশাল দিব্যশক্তি। হ্যাঁ, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ যে কথাগুলো আমি বলতে চলেছি আপনাকে, তা আপনার আগামী জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার জীবনকালে সেই স্বপ্ন দেখেছেন যখন হৃদয়ে স্বপ্ন ছিল কিন্তু পকেট খালি ছিল। আপনি সেই সময়ও দেখেছেন যখন পরিশ্রম পূর্ণ ছিল কিন্তু ফলাফল শূন্য ছিল। লোকে হাসত আর বলতো কি এর দ্বারা কিছু হবে না, কিন্তু আপনার মধ্যে একটি খুব বিশেষ ব্যাপার আছে এবং সেই বিশেষ ব্যাপারটি আপনাকে সবার আগে নিয়ে যাচ্ছে এবং সব কিছুতে সফল করতে চলেছে। সেই বিশেষ ব্যাপারটি হলো আপনার নিজের কর্মের উপর বিশ্বাস ছিল, ভগবানের ওপর ভরসা ছিল। কখনো আপনজনরা সঙ্গ ছেড়েছে, কখনো ভাগ্য পরীক্ষা নিয়েছে, কিন্তু আপনি হার মানেননি। বন্ধুরা, ভগবান সবাইকে তৎক্ষণাৎ দেন না। কিছু মানুষকে তিনি দেরিতে দেন, কিন্তু প্রচুর দেন। কুম্ভ রাশির জাতকরা, আপনারা সেই মানুষদের মধ্যে একজন যাদের পরীক্ষা দীর্ঘ চলেছে কিন্তু পুরস্কার অনেক বড়। ভগবান দেখছিলেন আপনার ধৈর্য, আপনার সততা, আপনার সত্যবাদিতা এবং এখন পরীক্ষা শেষ হতে চলেছে। এই দিন এমন একটি সংবাদ পাবেন যা আপনাকে ভাবতে বাধ্য করে দেবে। কোনো পুরনো আটকে থাকা কাজে হঠাৎ নড়াচড়া শুরু হবে। অর্থ সংক্রান্ত সংকেত পাবেন, হয়তো কল বা মেসেজ বা কোনো সাক্ষাৎ। যখন মন থেকে আওয়াজ আসবে কি এবার সব ঠিক হচ্ছে গি। এই 4 দিন আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই পুরস্কার শুধু টাকা নয়, এই পুরস্কার হল আর্থিক স্থিতিশীলতা, সম্মান, আত্মবিশ্বাস এবং সবচেয়ে বড় হল শান্তি। কিছু কুম্ভ রাশির জাতকদের হঠাৎ অর্থ লাভ হবে। কিছু জন চাকরিতে বড় সুযোগ পাবেন। কিছু জনের বছরের পর বছর পুরনো ঋণ শেষ হবে এবং কিছু মানুষ এমন রাস্তা পাবেন যার সম্পর্কে তারা কখনো ভাবেননি। 3টি এমন সংকেত বলতে চলেছি যা যদি আপনি দেখতে পান তবে বুঝে নেবেন ভগবানের পুরস্কার রাস্তায় আছে। প্রথম সংকেত, বারবার ভগবানের নাম আপনার মনে আসা।
দ্বিতীয় সংকেত, ঘুমের মধ্যে স্বপ্নে আলো, মন্দির বা জল দেখা। তৃতীয় সংকেত, হঠাৎ পুরনো লোকেদের সংস্পর্শে আসা। যদি এর মধ্যে দুটি সংকেতও দেখা যায় তবে প্রস্তুত থাকুন। ভগবান বলছেন, আমি তোমাকে কখনো ভুলিনি, শুধু তোমাকে মজবুত বানাচ্ছিলাম। এখন সেই দিন এসে গেছে যখন আমি নিজে তোমাকে তোমার পরিশ্রমের ফল দেব। কুম্ভ রাশির জাতকরা, আপনার কান্না, আপনার ব্যথা, আপনার নীরবতা সব উপর পর্যন্ত পৌঁছেছে। এই দিনগুলোতে কি করবেন না? 12 থেকে 15 জানুয়ারির মধ্যে কাউকে নিজের পরিকল্পনা বলবেন না। কারোর থেকে ধার নেবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সময়টি আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে। বন্ধুরা, যখন ভগবান দিতে শুরু করেন তখন কেউ আটকাতে পারে না। আপনাকে শুধু বিশ্বাস বজায় রাখতে হবে। যদি আপনি সত্যিই পরিশ্রমী হন, সৎ হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ঘুমানোর আগে 3 দিন পর্যন্ত গিয়ে ওম নম শিবায় 11 বার বলুন এবং মন থেকে বলুন, হে ভগবান, আমি প্রস্তুত আপনার দেওয়া ফলের জন্য। আপনি আপনার জীবনের পেছনে ফিরে তাকাবেন এবং বলবেন, খুব ভালোই হয়েছে, আমি হার মানিনি। সেই লোকগুলো যারা আপনাকে দুর্বল মনে করত, সেই লোকেরাই আপনার কাছে পরামর্শ চাইবে। যদি আপনি কুম্ভ রাশির হন এবং এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন, হে মহাদেব আমার সাথে আছেন কি। এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ হতে পারে এই 12 থেকে 15 জানুয়ারির মধ্যে কাউকে নিজের পরিকল্পনার কথা বলবেন না। কারো কাছ থেকে ধার নেবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ বার্তাটি অন্য কোনো অভাবী মানুষের কাছে পৌঁছে যাক। ভগবান আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। জয় মহাদেব। বন্ধুরা, আপনার গলায় জয়ের মালা উঠবে। তাই শত্রুরা আপনার পেছনে পড়ে আছে। অনেক বড় সম্পত্তি আপনি পেতে চলেছেন এবং এই সম্পত্তি সেই লোকগুলো আপনার থেকে ছিনিয়ে নিতে চায়। কিন্তু বন্ধুরা, আপনি চিন্তা করবেন না। এই ভিডিওতে আমরা আপনাকে বলব যে এই সময় আপনাকে কি করতে হবে এবং কি করতে হবে না। কে আপনার শত্রু, কাদের থেকে বেঁচে থাকতে হবে, কাদের থেকে দূরে থাকতে হবে, সব কথা ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে। আপনাকে কিছু করতে হবে না, শুধু একটু সময় বের করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু তার আগে যদি আপনিও ভোলে বাবার সত্যিকারের ভক্ত হন তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে জয় ভোলে বাবা প্রেম ভরে লিখুন। ভোলে বাবা আপনার সব বিগড়ে যাওয়া কাজ তৈরি করে দেবেন। বন্ধুরা, জয়ের মালা আপনার গলায় উঠবে। আজ আয়ে বৃদ্ধি হবে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মক্ষেত্রে লাভ হবে। পুরনো সময় থেকে পেন্ডিং বা বকেয়া পড়ে থাকা কাজগুলো পূরণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। আটকে থাকা ধন পাবেন। ফেঁসে থাকা টাকা পাবেন। ক্যারিয়ার, বিজনেস, ব্যবসা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। পুরনো কাজগুলো থেকে লাভ হবে। কোর্ট কাছারিতে কোনো মামলা, কোনো কেস দীর্ঘ সময় ধরে চলছিল তো তাতেও জয় পাবেন। রায় আপনার পক্ষে হতে দেখা যাচ্ছে। ভাইবোনদের মানসম্মান ও সহযোগিতা বজায় থাকবে। কোনো নতুন বন্ধুর থেকে দারুণ লাভ হবে। কোনো নতুন বন্ধু তৈরি হতে পারে। কিছু অসম্পূর্ণ কাজ পূরণ করবেন। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করবেন। দীর্ঘ সময় ধরে চলে আসা বাদবিবাদ দূর হবে এবং পরিবারকে নিয়ে চলতে থাকা মনোমালিন্য, ঝগড়াঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। পরিবারে সুখশান্তি আসবে। বাড়ির পরিবেশ খুশিতে ভরা থাকবে। নতুন কাজে শুরু করবেন, কিন্তু অলসতাকে নিজের উপর চেপে বসতে দেবেন না, কারণ অলসতার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। কাজ সময়ে করুন। এই সময় প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে এবং আজ কোনো কাছের সম্পর্কের থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। চাকরিতে প্রমোশন হবে। নতুন চাকরির খোঁজ করা লোকেদের জন্য সময় অনুকূল থাকবে। নতুন চাকরি প্রাপ্ত হতে পারে। পুরনো চাকরিতে প্রমোশন হতে পারে। বেতনে বৃদ্ধি হতে পারে। ভাগ্যের প্রচুর সঙ্গ পাবেন। দ্রুত গতিতে আপনি জীবনে এগিয়ে যাবেন। সাফল্য লাভ করবেন এবং নিজের গন্তব্যে পৌঁছাবেন। জব বা চাকরি নিয়ে কোনো সমস্যা ছিল, কোনো প্রকারের কোনো চিন্তা ছিল তো আপনার চিন্তা দূর হবে। কোনো বড় ডিল ফাইনাল হবে। আটকে থাকা, ফেঁসে থাকা টাকা পাবেন। আগামী 24 ঘন্টার গ্রহ গোচর খুবই অনুকূল এবং এই সময় আপনি মনবাঞ্ছিত সাফল্য পাবেন। যদিও আপনার মনে অনেক প্রকারের প্রশ্ন আসবে, কিন্তু আপনাকে আপনার রাস্তা থেকে ভটকানো বা সরে যাওয়া চলবে না। হ্যাঁ, নক্ষত্ররা বলছে যে এই সময় সন্তান সংক্রান্ত কোনো ভালো খবর প্রাপ্ত হতে পারে। কোথা থেকে কোনো শুভ সংবাদ মিলতে পারে। বিদেশ যাত্রারও যোগ তৈরি হয়েছে।
যারা বিদেশ যেতে চান পড়াশোনা নিয়ে বা কোনো বিজনেস বা ব্যবসাকে নিয়ে, তবে সময় খুবই ভালো। আপনি আপনার বাড়িতে শুভ মাঙ্গলিক কাজ করতে পারেন। সময় খুবই ব্যস্ততায় ভরা থাকবে, কিন্তু আপনি আপনার পরিশ্রমে বড় থেকে বড় সাফল্য হাসিল করতে পারেন। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তবে আপনি বড় থেকে বড় জং বা যুদ্ধ জিততে পারেন। সাফল্যের পতাকা ওড়াতে পারেন। আপনি গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারেন। যে কোনো ক্ষেত্র হোক, ব্যবসা, চাকরি, শিক্ষা, আপনি এই সময় বড় জয় হাসিল করবেন। বড় কামিয়াবি বা সাফল্য মেলা নিশ্চিত। হ্যাঁ, এই বিষয়টিরও অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। আপনার রাশি অনুসারে দেখা যায় তো গ্রহ নক্ষত্ররা আমাদের এটা বোঝানোর চেষ্টা করছে যে এই রাশির জাতক খুব বর্ধনী হবে, কোটিপতি থেকে মহাকোটিপতি হবে। হ্যাঁ, কিন্তু এখন আপনি ভাবছেন যে এটা কি সম্ভব? এটা কখনো হতেই পারে না। তো বন্ধুরা, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব হয় না, কারণ উপরওয়ালার খেলা নিরালা হয়। মাটির থেকে সোনা বানাতে তার দেরি লাগে না। হ্যাঁ, উপরওয়ালার ঘরে দের হয়, কিন্তু অন্ধকার নয়। যদি আপনি টাকা পয়সার জাতক হন এবং আপনি আপনার ধন কোথাও বিনিয়োগ করেন বা গত সময়েই আপনি বিনিয়োগ করেছেন, তবে লাভই লাভ হবে। হ্যাঁ, অনেক বড় লাভ হবে, কারণ এই সময় আপনার কুণ্ডলিতে লাভের যোগ তৈরি হয়েছে। ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদ পড়তে চলেছে, সেটাও আপনার রাশির উপর। হ্যাঁ, অনেক বড় শুভ সংকেত মিলে গেছে। এবার আপনার জীবনের প্রতিটি মোড়ে ভগবানের সাপোর্ট বা সাহারা মিলতে চলেছে। কিন্তু আপনি আপনার জীবনে কিছু মানুষকে চিনতে খুব বড় ভুল করে ফেলেন, খুব বড় গলদ করে ফেলেন। হ্যাঁ, যারা ভালো মানুষ হয় তাদের আপনি চিনতে পারেন না, কিন্তু যারা খারাপ মানুষ হয়, যারা ভুল হয়, সেই লোকেদেরই আপনি আপন মনে করে নেন, আপন মেনে নেন। একটা কথা সবসময় মনে রাখবেন, মুখে মিষ্টি বলা মানুষ প্রায় ধোঁকাবাজ এবং চাটুকার হয়। এমন লোকেরা মিষ্টি মিষ্টি বলে আগে আপনাকে নিজের জালে ফাঁসায়, তারপর আপনার থেকে আপনার অসহায়তার সুযোগ নিতে শুরু করে। আর আপনি এত ভোলা, এত ভালো যে আপনি কাউকে মানাও করেন না। তাই এমন লোকেদের থেকে আপাতত বেঁচে থাকবেন। বাকি আপনার উপর কোনো বিপদ, কোনো সমস্যা পরেশানি নেই। আজকের দিনটি আপনার জন্য ঠিকঠাক থাকতে চলেছে। কোনো নতুন প্রপার্টি বা সম্পত্তি কেনার জন্যও দিনটি ভালো থাকবে। আপনি আপনার জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করবেন। নিজের খরচকে একটু নিয়ন্ত্রণ করুন, যাতে আপনি আপনার সেভিংস বা সঞ্চয়ের ওপর নজর দিতে পারেন। বাবা মায়ের আশীর্বাদে আপনার কোনো আটকে থাকা কাজ পূরণ হবে। আপনাকে আপনার শারীরিক সমস্যাগুলোকে উপেক্ষা করা থেকে বাঁচতে হবে। আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনি আপনার কাজগুলোকে নিয়ে একটু ধৈর্য বজায় রাখুন। অন্য কারোর ব্যাপারে অযথা কথা বলবেন না। যদি আপনি কোনো যাত্রায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তবে কিছু সময় থেমে যান, কারণ কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। আপনাকে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, যাতে একতা বজায় থাকে। না হলে অযথা লড়াইঝগড়া মুশকিল খাড়া করবে। আজকের দিনটি আপনার জন্য সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার জন্য থাকবে, কারণ আপনার তাড়াহুড়োর কারণে আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজে হাত দিতে পারেন। কোনো নতুন বাহন কেনার আপনি পরিকল্পনা করবেন এবং আপনি আপনার সামাজিক কাজগুলোতেও এক নতুন পরিচিতি পাবেন। কোনো পুরনো লেনদেন আপনার জন্য নতুন সমস্যা তৈরি করবে। সন্তানকে চাকরি সংক্রান্ত কাজ নিয়ে কোথাও বাইরে যেতে হতে পারে। আপনি কোনো অপরিচিত ব্যক্তির উপর কোনো ভরসা করবেন না। আজকের দিনটি আপনার জন্য দারুণ থাকতে চলেছে। আপনি যে কাজে হাত দেবেন তাতে আপনি ভালো সাফল্য পাবেন। ভাগ্যেরও পুরো সঙ্গ পাবেন। জীবনসাথীও প্রমোশন পাবেন এবং আপনি চাকরি সংক্রান্ত কোনো কাজ নিয়ে যাত্রায় যেতে পারেন। আপনাকে কোনো পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আপনার কোনো লেনদেন যদি আপনাকে টেনশন বা চিন্তা দিচ্ছিল, তবে সেটাও দূর হবে। আপনি মৌজমস্তির কারণে কাজে একটু বেশি অবহেলা করবেন। আজকের দিনটি আপনার জন্য চিন্তাগ্রস্ত থাকতে চলেছে। আপনার ধন সংক্রান্ত কোনো চিন্তা হতে পারে। পরিবারে কোনো সদস্যের বিবাহের প্রস্তাবে সিলমোহর লাগতে পারে। রোজগার বা কর্মসংস্থান নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকা লোকেদের কোনো ভালো সুযোগ হাতে আসবে। আপনাকে আপনার পরিশ্রমের উপর ভরসা করে চলতে হবে। সেই জন্য আপনি কোনো ভুল কাজে হাত একদম বাড়াবেন না, না হলে এতে পরে আপনার মুশকিল বাড়তে পারে। আজকের দিনটি আপনার জন্য দৌড়ঝাঁপে ভরা থাকতে চলেছে। আপনার কিছু কাজ পূরণ হতে সমস্যা হতে পারে। আপনার স্বাস্থ্যের উত্থান পতন থাকায় মন খারাপ থাকবে, যার কারণে আপনাকে কিছু টেস্ট ইত্যাদিও করাতে হবে। আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হওয়ায় পরিবারের সদস্যরা ব্যস্ত থাকবেন, কিন্তু কোনো পুরনো কথা নিয়ে বাদবিবাদও খাড়া হতে পারে।
সন্তান পক্ষের তরফ থেকে আপনি কোনো সুখবর শুনতে পেতে পারেন। ভগবানের ভক্তিতে আপনার খুব মন বসবে। আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক পরিণাম নিয়ে আসবে। আপনার আশেপাশে বসবাসকারী লোকেদের সাথে আপনার ভালো জানাশোনা থাকবে, কিন্তু এর মধ্যে আপনার কিছু শত্রু হতে পারে। আপনি যদি কারোর থেকে টাকা ধার নেওয়ার কথা ভেবে থাকেন তবে আপনাকে তা শোধ করতে সমস্যা হতে পারে। আপনি দানপুণ্যের কাজেও বাড়চোট করে অংশ নেবেন এবং আপনি কোনো নতুন প্রপার্টি কিনতে পারেন যার জন্য